বেশ বড় একটা ক্যানভাসে সমুদ্রের থিমটা মেক করা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আমি যখন নতুন নতুন করে পেন্টিং করা শুরু করি তখন আমার পেজে এই ক্যানভাসটা আমি মেক করেছিলাম, কিন্তু তখন সেটা আমি 8x8 ইঞ্চের একটা ক্যানভাসে মেক করেছিলাম আর ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং তোমরা অনেকেই সেটা রিক্রিয়েট করেছিলে। যাই হোক, আজকে যে ক্যানভাসটা আমি কাজ করছি এটা 24x36 সাইজের একটা ক্যানভাস, আর একটু বড় হতে পারে, আমার আসলে মনে নেই। তো এই ক্যানভাসটার আমি এক সাইডে কালার করে নিয়েছি, আর কালার করার সময় আমার অনেকগুলো রং আর কি শেষ হয়েছে। আর অপর দিকে আমি বালুর যে থিমটা আনার জন্য এইখানে কিছু পাথর ব্যবহার করেছিলাম, কিন্তু আমার কাছে পাথরের পরিমাণটা এতই কম ছিল যে সেটা হচ্ছিল না। পরবর্তীতে আমি বালু, নর্মাল যে বালুগুলো আছে বিল্ডিং বানানোর জন্য, সেগুলোর সাথে কিছু গাম, তারপর টেক্সচার পাউডার ব্যবহার করে বিচের সাইডে যে বালুর একটা টেক্সচার থাকে সেটা তৈরি করেছি। অনেকটাই হয়তো সেরকম মনে হচ্ছে, তাই না? আরেকটা কথা, এখানে আমি যে ফেভিকলের গামটা ব্যবহার করেছি এটা এতটাই ভালো ছিল যে আমার একটা বালুও পড়েনি। খুব সুন্দর মতো করে জিনিসটা সেট হয়েছিল, এবং শুকানোর পর যখন আমি হাত দিয়ে বালুগুলো ধরছিলাম কোনো হাতেই আমার আসছিল না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর এখানে আমার কাছে কিছু শামুক ছিল, স্টারফিশ ছিল, এগুলো আমি ক্যানভাসগুলো করার জন্য রেখেছিলাম। এগুলো আগে আমি সেল করতাম, বাট এখন এগুলো সেল করা হচ্ছে না কারণ এগুলো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নেই। তারপর এগুলোকে বসানোর জন্য আমি এখানে একটা গ্লু ব্যবহার করেছি B6000। এই গ্লুটা আমার মনে হয় খুব ভালোই কাজ করে। আর তোমরা যদি এই ক্যানভাসটা জিনিসগুলো পারচেস করতে চাও তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো। এখানে তোমরা সবকিছু পেয়ে যাবে, শুধুমাত্র শামুকটা আমার কাছে তোমরা পাবে না, আদারওয়াইজ সবকিছু তোমরা পাবে। তো নিতে চাইলে আমাকে ইনবক্স করতে পারো। একটা একটা করে শামুক বসানোর পর এটার উপরে আমি মিডিয়াম গ্লস অ্যাপ্লাই করব। বালুর সাইডটাতে না, যেখানে আমি নীল রং করেছি সেই জায়গাটাতে শুধু হচ্ছে মিডিয়াম গ্লস অ্যাপ্লাই করব, কারণ সেখানে আমি রেজিনের কাজ করব। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে করে আমি সমুদ্রের ঢেউটা মেক করেছি রেজিন দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।